নিজেকে পরিষ্কার করো, তারপর গাড়ি পরিষ্কার করবে। কি অবস্থা করেছে বন্ধুরা। এদিকে 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 গোপাল দাদা, এদিকে এদিকে তো এখন বাজে হচ্ছে 1:45, আর এখন এই সবজিগুলো সব মামনি কেটে রেখে দিয়েছে, কালকে ভাজা হবে। 5 রকম ভাজা। এখানে আছে বেগুন, আলু, পটল, বরবটি, কুমড়ো। আর এইখানে ফলগুলো ধুয়ে রেখে দিয়েছে, 5 রকমের ফল। 5 রকমের ফল ধুয়ে রেখে দিয়েছে, এগুলো কাল সকালবেলা উঠে কেটে নেব। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ হলো দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমার দিন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন বাজে হচ্ছে 7:10-15। তো এর মধ্যে স্নান দান সব কিছু হয়ে গেছে। আর আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করছি, কারণ ঘরে ছেলে ঘুমাচ্ছে। আর এখন যদি আওয়াজ করি বা কথা বলি, ছেলে উঠে যাবে, কোনো কাজ করতে পারবো না। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আমি কি করি সারাদিন আজকে। আর তোমরা কিভাবে দোলটা উদযাপন করলে সেটাও আমাকে জানিও। তো দেখো, আজকে আমাদের গোপুলালা সেজে গুজে সকালবেলা একদম তৈরি হয়ে গেছে। এই জামাটা আমরা এনেছিলাম পুরী থেকে। যখন আমরা পুরীতে গেছিলাম ছেলের চুল দিতে, তখন গোপালের জন্য আমরা এই জামাটা এনেছিলাম। এরকম দেখো, সব ঠাকুরের স্নান দান করিয়ে কমপ্লিট করে দিয়েছে মামনি। এইবারে আমাদের ভোগটা রান্না হলে তারপর ঠাকুরকে নিবেদন করা হবে। এই যে এখানে খিচুড়িটা পুরো তৈরি হয়ে গেছে। এখন মামনি ধনেপাতা দিয়ে দিচ্ছে এটার মধ্যে। মামনির রান্না হয়ে গেলে তারপরে আমি ভাজাগুলো করে নেব। তেজপাতা, এলাচ, কাজু কিশমিশ সব কিছু দিয়ে দুধটা ফুটতে দেওয়া হয়েছে। দুধটা ফুটে গেলে তারপরে চাল দেওয়া হবে। পায়েসের চালটা ফুটে যাওয়ার পর তারপর চিনি আর বাতাসা দিয়ে দেওয়া হয়েছে। পায়েস অলমোস্ট তৈরি হয়ে গেছে। এইবারে এক এক করে কেটে রাখা সবজিগুলো আমি ভেজে নিচ্ছিলাম। এরপরে এক এক করে আমি আবিরগুলো থালাতে সাজিয়ে নিচ্ছি, কারণ এরপর ঠাকুরগুলোকে আবির দিয়ে সাজিয়ে দেওয়া হবে। সব কাজের মধ্যে দোলের দিন এই কাজটা আমার সব থেকে প্রিয় কাজ। আমি আবির এরকম কালারফুলভাবে সাজাতে ভীষণ পছন্দ করি, আর তার সাথে ফটো তুলি, ভিডিও করি, সব কিছু আমার ভীষণ ভালো লাগে যে এরকম কালারফুল আবির থালার মধ্যে সাজানো থাকবে। আমার ছেলে বড় হলে এরপরে আমি রঙ্গোলি করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এরপরে দেখো আমার কর্তামশাই গোপালকে সাজিয়ে দিচ্ছে এবং একে একে সব কটা ঠাকুরকে আস্তে আস্তে সুন্দর করে আবির দিয়ে সাজিয়ে ফেলবে। কর্তামশাইয়ের অনেক দিন ধরে আশা ছিল যে দোল পূর্ণিমার দিন ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে খিচুড়ি ভোগ বা যে কোনো কিছু ভোগ দেওয়া হোক, ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে। ও খুব পছন্দ করে এই জিনিসগুলো। তো আগের বছর থেকে আমরা এই জিনিসটা শুরু করেছি। মামনি পুজো করে ভোগটা নিবেদন করবে বলে সেই জন্য আগে থেকে সব ঠাকুরগুলোকে আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এরপর একে একে আমি ফলগুলো কেটে ফলের থালাটা সাজিয়ে নিচ্ছি। এই যে ভোগের থালা সাজানো হয়ে গেছে। 5 রকম ভাজা দিয়ে খিচুড়ি, তার সাথে পায়েস, জল, আর এই যে এখানে আছে সাবু, কলা, তার সাথে সন্দেশ, সব রকমের ফল, নারকেল কুচি। দাদাকে নন করো, নন করো। ভালো রাখো, সুস্থ
গোপাল দাদাকে সুন্দর সাজিয়েছে, বিউটিফুল। বাবা একটু গোপাল দাদাকে নন কর, নন কর, বিউটিফুল করতে নন করো গোপাল দাদাকে, নন করো গোপাল দাদাকে, নন করো, নন করো, নন করো, নন করো, নিচে শুয়ে এদিকে 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 গোপাল দাদা, এদিকে এদিকে তো। ঘুম থেকে উঠেই যেই ইভান বুঝতে পেরেছে যে ওই ঘরে পুজো হচ্ছে, ও চলে এসেছে ঠাকুর নন করতে। কেরম খাচ্ছে তুমি দেখেছো? কিরকম খাচ্ছিল গোপাল দাদা? এরম করে? কোথায় তোমার বন্দুক? কই গান? এইটা তোমার গান? তুমি কি করবে গান নিয়ে? গান নিয়ে তুমি কি করবে? ও তাই জন্য সব বড়দেরকে একে একে করে রং লাগিয়েছে সবার গালে। দাদা পড়ে যাবি কিন্তু। দে মাখি দে, মাখি দে, মাখি দে, দে মামাইকে মাখি দে, দে 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 দে। ওকে ওকে থালাটা দিতে হবে, ও থালাটা চাই ওর। ওই যে কিছুক্ষণের জন্য ওই বাড়িতেও গেছিলাম যে মা বাবাকে বা ঠাম্মিকে একটু আবির দিয়ে আসতে, কিন্তু ঠাম্মি ছিল না, ঠাম্মি তার মন্দিরের গোপাল পুজো করতে গেছিল। নিজেকে পরিষ্কার করো, তারপর গাড়ি পরিষ্কার করবে। কি অবস্থা করেছে বন্ধুরা মিলে, বলছে বন্ধুরা চলে গেছে, তাই এই কটা বন্ধু মিলে এই অবস্থা করেছে। আমাদের খেলা শেষ হওয়ার পর ইভানকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমরা লাঞ্চ করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব বলে যেই শুয়েছি তখনই ইভান উঠে গেছে। তারপরে ওকে জীবনের প্রথমবার এই আমি রাস্তায় ওকে গাড়ি চালাতে নিয়ে একটু বেরিয়েছিলাম বিকেলবেলায় বেরিয়ে দেখি যে আকাশটা একদম মেঘলা করে আছে, গুরুম গুরুম মেঘ ডাকছে, দেখি যে বৃষ্টি হবে। ইভানকে বলছি ইভান তুমি বাড়ি চলো। ও এত আনন্দ পেয়েছে যে ও রাস্তা থেকে বাড়ি আসতে চাইছিল না, কোনো রকমের জোর করে ওকে আজকে বাড়ি আনতে হয়েছে। আসলে ছোট মানুষ, ও একটু বাইরে বেরোলে চারিদিকে দেখলে একটু আনন্দ পায় আর কি। চলে আয়, চলে আয়। আমাদের এইখানে ওর থেকে আর একটু বড় দুটো বাচ্চা সবসময় সাইকেল চালায়, দিদি দাদারা সাইকেল চালাচ্ছে দেখে ওরও বাইরে বেরোতে ইচ্ছা করে, কিন্তু সবসময় নিয়ে বেরোনোটা পসিবল হয় না।
আমি চলে গেলাম, তুই থাক। চালিয়ে নিয়ে যাও, চলো বসো, গাড়িতে বসো না। এই দেখো চলে এসেছে ফিশ ফ্রাই, আমার কর্তামশাই তৈরি করেছে। দোলের দিন সন্ধেবেলায় এর থেকে ভালো স্ন্যাক্স আর হতে পারে? আজকে দোলটা ভীষণ 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 মজা করেছি, ভীষণভাবে ভালোভাবে কাটিয়েছি। ইভানও আজকে খুব মজা করেছে দোলে। আর একটা এই দোলের সম্পর্কে একটা স্মৃতি খুব বেশি মনে পড়ে যায় আমার, যখন আমরা অনেক ছোট ছিলাম সবাই মিলে দোল খেলতাম একসাথে বন্ধুরা মিলে। তো এক বছর এরকম হয়েছিল যে আমার স্যার চলে এসেছিল দোলের দিনকারে, এবং আমার এত মন খারাপ হয়েছিল যে আমি স্যারকে বলছি, স্যার আপনি আজকে আসলেন, আজকে আমি দোল খেলবো, আমি এখন কি করে আমি পড়বো। তো এটা খুব মনে পড়ে, সেদিনকারে প্রচুর কেঁদেছিলাম, কষ্ট পেয়েছিলাম। যাই হোক, স্যার আমাকে তখন মাধ্যমিক ছিল, তো সেই কারণে তখন স্যার চেয়েছিলেন যে আমি যাতে সেদিনকারে বেশি টাইমটা নষ্ট না করে আমি পড়াশোনায় কনসেন্ট্রেট করি। স্যার যদি আমার এই ব্লগটা দেখেন তো জানতে পারবেন আমি রবি স্যারের কথা বলছি, যিনি আমাকে 5 to 10 পড়িয়েছিলেন। ভীষণই ভালো একজন মানুষ এবং আমি তাকে ভীষণভাবে শ্রদ্ধা করি। স্যার নিজেও জানেন যে আমি তাকে কতটা শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তো তখন রাগ হয়েছিল, তবে আমি এখন বলতে চাই স্যার আপনি খুব ভালো থাকুন। বাইরে পড়ছে বৃষ্টি, তার সাথে ডিনারে আছে পোলাও, লুচি, আলুর দম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যাওয়ার সময় একটা কথাই বলি বারবার করে, যে তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি মূল্যবান। শুধু আমার জন্য নয়, প্রত্যেক যারা যারা ভিডিও বানায় তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ ইন্সপায়ার করে পরের দিনের জন্য ভিডিও বানাতে। তো তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকো এবং আমার ব্লগগুলো দেখতে থেকো। ধন্যবাদ, গুড নাইট।